প্রথম আলো আজকে সকালবেলা নিউজ দিচ্ছে কি মাত্র 22 জন মারা গেছে। মাইলস্টোন, এটা মেইন ক্যাম্পাস, সব থেকে বড় ক্যাম্পাস, এটা প্রিপারেটরি স্কুল। এইখানে কি মাত্র 22 জন স্টুডেন্ট ছিল? কয়জন আহত হয়েছে আপনারা সেই কিছু দেন নাই। আপনারা কয়জন মারা গেছে সেই নিউজগুলো ভুয়া নিউজ দিতেছেন। রাতের বেলা লাশ গুম করাই দিতেছেন, রাতের বেলা লাশ গুম করাই দিতেছেন। আপনাদেরকে ভাই আমার ছোটবেলায় সাংবাদিক হওয়ার অনেক ইচ্ছা ছিল, জার্নালিস্ট হওয়ার অনেক ইচ্ছা ছিল। আমার জুলাই আন্দোলন 24-এর আন্দোলনের পর আপনাদের উপর ভরসা উঠে গেছে ভাই। জুলাই আন্দোলন যখন আমি ছিলাম তখন এরকম অনেক নিউজ চ্যানেলকে অনেক নিউজ দিছি, আপনারা কোনো নিউজ ছড়ান নাই। 7 দিন বাবা মা আমার খবর পায় নাই। আমি কেবল ইন্টারে পড়ি, আমার বাপ মা 7 দিন আমার খবর পায় নাই। এইখানে আমি গতকাল থেকে আসি, আমার বাপ মা জানে না আমি কই আছি। আমার বোন এই স্কুলে পড়ে ক্লাস 8-এ। আমি আমার বোনকে আল্লাহর রহমতে নিয়ে গেছি মতে। কিন্তু যারা মারা গেছে, যারা আহত হয়েছে, তারাও তো আমাদের ভাই বোন, তারাও তো আপনাদের সন্তান। আপনারা কি করতেছেন? নিউজগুলা কাইটা দিয়ে দিতেছেন। আপনাদের জামাতের আমির বার্ন ইউনিটে যায়, বার্ন ইউনিটে গিয়ে সে হাত উঁচা করে দেখায় আমি আসছি। সে আইসা কি করবে? সে আইসা কি করবে? কিছু করতে পারছে? কোনো মানুষকে বাঁচাই তুলতে পারছে? আরো ওইখানে ভিড় সৃষ্টি করতেছে। তারা জানে তারা ওইখানে গেলে একটা ঝামেলা হবে। উপদেষ্টারা আসতেছে 20টা করে গাড়ি নিয়ে আসতেছে, উত্তরার রাস্তা বন্ধ করতেছে, সেক্টরের রাস্তাগুলো বন্ধ করতেছে। এতে যাদের যেই সন্তানগুলো আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের বাবা মাদের ঢুকতে দিতেছেন না আপনারা, ঢুকতে দিতেছেন না আপনারা। তাদের বাবা মারা এখন পর্যন্ত খায় নাই। আমার মা শোকে শোকাহত হয়ে গেছে। আমরা 2 ভাই আসছি, আমাদের বোনরা আমরা নিয়ে গেছি। আমার এক বন্ধুর হাতের এইখান থেকে এই পর্যন্ত ওর ডান হাতের অবস্থা করুন ভাই, হাত কাইটা ফেলতে হয় কিনা সেইটাই বোঝা যাচ্ছে না। আমার ওই বন্ধুরই ছোট ভাই ক্লাস 7-এ পড়তো, ওর ঢাকা মেডিকেলে ভর্তি আছে ভাই। কি করব বলেন? আপনারা যে নিউজ নিতেছেন ভাই, মিনিমাম মারা গেছে 150 থেকে 200-র উপরে। আপনারা নিউজ দিতেছেন এইখানে 10 জন, ওইখানে 1 জন, এইখানে 2 জন। আসলে ভাই বলতে গেলে কি, আমরা উপদেষ্টা আনাইছি, আমরা ইউসুফরে সরকার বানাইছি, আমরা সেনাবাহিনীর হাতে সরকার দিছি। গালি ভাই ওই যে চিত হয়ে স্যাপ ফেললে কার উপরে পড়ে? নিজের উপরে পড়ে। ওই রকম ভাই গালি দিলেও নিজের গায়ে খারাপ লাগে যে এক শেখ হাসিনা খুনি হাসিনারে পাঠাইছি, আরেক খুনি দলরে নিয়ে আসছি। দেশে এইসব হয়ে যায়। রাত 2টা 3টার সময় খবর আসে এইচএসসি পরীক্ষা বন্ধ। কেন ভাই আপনাদের কেন 3টার সময় নিউজ দিতে হবে? রাতে 9টা বাজে আপনারা লাইভে যান নাই, রাতে আপনারা দেখেন নাই, দিনে আপনারা ছিলেন না। নটরডেম কলেজ এইচএসসি বন্ধ করার আগে তারা বন্ধ করে দেয়, ঢাকা কলেজ বন্ধ করে দেয়, আইডিয়াল কলেজ বন্ধ করে দেয়। আপনারা শিক্ষা উপদেষ্টা, আপনারা আইন উপদেষ্টা, আপনারা পরীক্ষা বন্ধ করেন না। আপনারা বলেন না পরীক্ষা চলমান থাকবে। কাদের নিয়ে পরীক্ষা দিবেন? আমরাই তো দেশের ভবিষ্যৎ, আমরাই তো ভবিষ্যৎ, তাই না? যারা মারা গেছে তারা আমাদের থেকে আরো ভালো ছিল, তারা আরো কিছু করতে পারতো। আপনারা আমাদের কথা ভাবতেছেন না, আপনারা ভাবতেছেন আপনাদের কথা। আপনাদের এইসব বলা আমার গলাটা ভাঙা ফেলা ভাই, 2টা সেম কাজ। তার কারণ কি, আপনারা কোনো নিউজই দিবেন না, সব কাটকুট করে ফেলবেন আপনারা। যদি ভাই আপনারাও ভাই কোরআনকে সাক্ষী রেখে, আপনারাও মুসলমান, আপনাদেরও ধর্ম আছে, মুসলমান না হইলে আপনারা আপনাদের আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ ছাড় দেয়, ছাইড়া দিবে না। আজকে যেই বাচ্চাগুলো মারা গেছে তাদের বাপ মারা এখনো খায় নাই, তারা ভবিষ্যতে কোন দিন খাইতে পারবে তারা জানে না। তাদের অভিশাপ যদি ভাই আপনাদের উপর লাগে, সাংবাদিক সমিতি কেন, সম্পূর্ণ বাংলাদেশ লইরা উঠবে। আল্লাহর বিচার আপনারা দেখছেন। মৃত সাগর বানাই দিছে, মৃত সাগর বানাই দিতে আল্লাহ 2 মিনিট ভাবে নাই। ফেরাউনরে পানিতে ভাসাই দিতে আল্লাহ 2 মিনিট ভাবে নাই। আমরা তো পাপিষ্ট জাতি, আমরা তো খারাপ জাতি, আমাদের ডুবাই দিত আল্লাহ 2 মিনিটও ভাববে না। বাংলাদেশের রাজনীতি ভাই, আপনারা বলতে পারেন জুলাই অভিশপ্ত মাস, গত বছর এত মানুষ মারা গেল, আজকে এত মানুষ মারা গেল। আসলে জুলাই অভিশপ্ত না, অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, বাংলাদেশের জামাত বলেন, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই ভাই ভালো না। সবাই তলে তলে নোট ছাপে, নোট ছাপে।